এই বিবাহিত মেয়েদের বলছি, স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে কথা বলো না এবং পরকে লিপ্ত হয়েও না। কারণ তারা শুধু তোমাকে স্বপ্ন দেখাবে, ভোগ করবে, কেউ কখনো বিয়ে করবে না। কারণ পরের ঘরে তুমি যতদিন থাকবে ততদিন তোমাকে সবাই বিরানি ভাববে। আর যখন স্বামীর সংসার ছেড়ে চলে আসবেন ডিভোর্স দিয়ে, তখন তোমাকে কেউ বিয়ে করবে না। তখন বিরিয়ানি তো দূরের কথা, পচা ভাতও মনে করবে না। সেই জন্য বলি, স্বামীর কুরে থাকো জুড়ে। স্বামী যতদিন বেঁচে আছে ততদিন অক্সিজেন নিতে পারবে। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনি একটা মেয়েও কিন্তু স্বামী ছাড়া চলতে পারে না। নিম পাতা তিতা হলেও রক্ত পরিষ্কার করে, ঠিক তেমনি স্বামী যতই খারাপ হোক না কেন, ভালো কিন্তু ঘরের বউকেই বাসে। একটা বিবাহিত মেয়ের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে তার স্বামী। তাই স্বামীকে রেখে কেউ কখনো পরকীয়া করো না। পরকীয়া করলে কখনো সুখ পাবে না। কারণ সুখ এমন একটা জিনিস, কষ্টের পরেই সুখ আসে। আর যারা সুখ সহ্য করতে পারে তারা কখনো দুঃখ সহ্য করতে পারে না, আর দুঃখ সহ্য করতে পারলেই একদিন সুখ পাবে। তাই স্বামীকে কখনোই ছেড়ে যাওয়ার চিন্তা করবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার স্বামীকে নিয়ে আপনার সুখে থাকেন, তৃতীয় ব্যক্তি আপনাদের সুখ দেখে সে হিংসায় জ্বলবে। তখন সে চিন্তা করবে আপনাদের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে কিভাবে ফাটল ধরাইতে হয়। ওই যে একটা কথা বলছে আপনার ভাবি, নিম পাতা তিতা হলেও কিন্তু রক্ত পরিষ্কার রাখে। এই জন্য আপনার স্বামী যতই খারাপ হোক, আপনাকে কিন্তু সে দিন শেষে ভালোবাসবে। তাই তৃতীয় ব্যক্তির কথাই কান না দিয়ে আপনার স্বামীর সাথে কিভাবে সুখে থাকা যায়, শান্তিতে থাকা যায়, সেটাই চিন্তা ভাবনা করবেন। আর তারপর আমার আপুরা আরও এই ভুলগুলো বেশি করে। কারণ স্বামী যদি একটু উপদেশ দেয়, এ জায়গায় যেও না, সে জায়গায় যেও না, এই কাজ করো না, ওই কাজ করো না, এটাকে অত্যাচার মনে করে। এগুলো কখনোই মনে করবেন না। কারণ আপনার স্বামী আপনাকে হারাতে চায় না, ভালোবাসে বিধায় বলে আপনাকে এভাবে কথা বলে। যাকে ভালোবাসে তাকে শাসনও করতে পারে, নিজের নিজের মনে করে সবসময়ের জন্য। আর আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বিয়ের আগে একটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে অনেক কষ্ট সহ্য করে এবং অনেক অভাবও কিন্তু সহ্য করে। কিন্তু বিয়ের পরে সেই মেয়েটা যখন স্বামীর ঘরে যায়, স্বামী যদি ইনকাম কম করে, তখন স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। এটা কি ঠিক বলেন? আপনারাই বলেন। কখনোই করবেন না, কখনোই এই ধরনের কাজ করবেন না। কারণ আপনার স্বামী একদিন না একদিন সফল হবেই, যদি আপনি তাকে উৎসাহ দিতে পারেন, সাপোর্ট করতে পারেন এবং তার পাশে থাকতে পারেন। ঠিক আছে? ভালোবাসা দিলে একটা খারাপ মানুষও ভালো হয়ে যায়। কারণ একটা মানুষকে ভালো বানাইতে টাকা পয়সা লাগে না। আর আপনার স্বামী যদি খারাপও হয়ে থাকে, তখন আপনি ভালোবাসা দিয়ে তাকে ভালো বানাতে পারবেন। তার নামে বদনাম করে কখনো ভালো বানাইতে পারবেন না। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমি সবচেয়ে একটা কথা বলবো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার স্বামী আপনার জীবনে শ্রেষ্ঠ। সেটা হোক সে কালো বা ফর্সা, হোক শিক্ষিত বা অশিক্ষিত, যাই হোক, সর্বশেষে একটা কথাই বলবো, সবাই স্বামীকে ভালোবাসবেন। আর স্বামীদেরকেও বলবো স্ত্রীদেরকে সম্মান করবেন, আর স্ত্রীরা স্বামীকে সম্মান করবেন। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।